মাত্র কয়েক ঘন্টা পরে আর্জেন্টিনার খেলা, আর সেই আদলেই তৈরি করা হয়েছিল একটি বেলুন। সেই বেলুনটি উড়ানোর পরেই এসে ঠিক মেট্রো রেলের তারের উপর আটকে যায় এবং মেট্রো রেলের যাত্রী নিয়ে তারা কিন্তু এই বেলুনটি অতিক্রম করতে পারেনি, এবং যার ফলে আমরা দেখছি যে বেলুনটির ঠিক আগ মুহূর্তে তারা কিন্তু আটকে গিয়েছে এবং যাত্রী নিয়ে কিন্তু নিরাপত্তার হুমকির মধ্যে। অর্থাৎ যেহেতু বেলুনটি গ্যাসে ভরা রয়েছে এবং এই গ্যাসে ভরা বেলুনটি এসে ঠিক মেট্রো রেলের যে কারেন্ট প্রবাহিত হয় যে তারটি, সেই তারে কিন্তু আটকে রয়েছে, এবং যার ফলে আমরা দেখছি যে নিরাপত্তাহীনতার কারণে কিন্তু এই মেট্রো রেলটা কিন্তু একেবারে বেলুনের আগে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। এক পাশে বেলুন আটকে রয়েছে, অন্য পাশে মেট্রো রেল। আমরা সেই দৃশ্য দেখছি, এখন পর্যন্ত সেই দৃশ্য দেখা যাচ্ছে এবং সরানোর চেষ্টা করছে যে মেট্রো রেলের কর্তৃপক্ষ রয়েছে, তারা এরই মধ্যে বেলুনটিকে সরানোর জন্য তারা চেষ্টা করছে। মেট্রো রেলে কিন্তু যাত্রী রয়েছে, যাত্রী নিয়েই কিন্তু এই মেট্রো রেলটা আটকে রয়েছে ঠিক টিএসসির যে মোড় রয়েছে সেই টিএসসির মোড়ে, এবং ইতিমধ্যে বেলুনটি ছুটিয়ে ফেলতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। এবং মেট্রো রেলে যে যাত্রী রয়েছে তারাও কিন্তু অনেকেই মেট্রো রেল থেকে নেমে এই লাইনের উপর দাঁড়িয়ে এটি দেখছেন, এবং অনেকেই কিন্তু নিরাপত্তার বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করছেন। আমরা সেইটি কিন্তু দেখেছি। এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে মেট্রো রেল, এবং এটি কতটা নিরাপত্তাহীনতা আসলে যাত্রীদের জন্য কতটা নিরাপদ সেটি কিন্তু আসলে প্রশ্ন থেকেই যায়। এই ম্যাচ, আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে কিন্তু আসলে ওড়ানো হয়েছিল বলে মনে করছে অনেকেই এই আর্জেন্টিনার আদলের বেলুন, এবং সেই বেলুন কিন্তু এসে মেট্রো রেলের তারের উপর আটকে যায়, এবং আটকে যাওয়ার ফলে কিন্তু মেট্রো রেল একেবারেই দাঁড়িয়ে যায়, কারণ এই ঝুঁকি নিয়ে কিন্তু তারা পারাপার করতে পারছিল না, যেহেতু এই যেই তারে আটকে গিয়েছিল সেই তারটি দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হয় মেট্রো রেলের। টিএসসির মোড়ে কিছুক্ষণ আগে আটকে গিয়েছে এই মেট্রো রেল, এবং মেট্রো রেলের যে বেলুনটা আটকে গিয়েছিল সেটি সরাতে সক্ষম হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ, এবং এই মাত্র সেটি সক্ষম হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই মেট্রো রেলটি ছেড়ে যাবে বলে আশা করছে